হ্যালো ভিউয়ার্স, আরস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আজকের রেসিপি ডিমের কষা। এই রেসিপিটি কম বেশি আমরা সবাই বানিয়ে থাকি, কিন্তু আমি যেভাবে বানাই আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি খুবই সহজভাবে ঘরোয়া ভাবে রান্না করে আমি দেখাবো। চলো রেসিপিটি শুরু করা যাক। ডিমের কষা বানানোর জন্য এখানে আমি 5টি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোতে এইভাবে কাট লাগিয়ে নিয়েছি। এগুলো ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ম্যারিনেট করে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। ম্যারিনেট করা ডিমগুলো দিয়ে 2 পাশ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এগুলো কড়াই থেকে উঠিয়ে নেব। একই কড়াইতে দিয়ে দেবো ফোড়নে হাফ চা চামচ গোটা জিরে, 2টো গোটা লঙ্কা। হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়তে নাড়তে যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ লবণ। লবণটা দেওয়ার ফলে আদা রসুনটা ভাজার সময় ছিটকবে না, ভালোভাবে ভাজা হবে। আদা রসুনটাকে ততক্ষণ ভেজে নিতে হবে একটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আদা রসুনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। গুঁড়ো মশলা দেওয়ার আগে জল দিয়ে দিলে গুঁড়ো মশলাটা তলায় লেগে যায় না। দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে একসঙ্গে মিক্স করে নেব। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও 3-4 মিনিট মতো ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। টমেটো গুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এর মধ্যে অ্যাড করে দেব 4 চামচ মতো টক দই। টক দইটা অপশনাল, যদি থাকে দিতে পারো, আর যদি হাতের কাছে না থাকে না দিলেও হবে। টক দইটা দিয়ে আবারও ভালোভাবে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য 1.5 বাটি জল। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নেব। ঝোলটা প্রায় শুকিয়ে গেছে, ঠিকঠাক আছে। এই সময় 1 চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি ডিম কষা রেসিপিটি। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটি এই পর্যন্ত।